হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিও। আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কথা বলবো ইউরো কাপ নিয়ে। ইউরো কাপের উদ্বোধনী ম্যাচেই তিনবারের ইউরো কাপ চ্যাম্পিয়ন জার্মানি কিন্তু একতরফা ম্যাচে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডকে। অর্থাৎ 5-1 গোলের বড় ব্যবধানে জয় দিয়ে ইউরো কাপের যাত্রা শুরু করলো তিনবারের ইউরো কাপ চ্যাম্পিয়নরা। অন্যদিকে আজ কিন্তু ইউরো কাপে তিনটে ম্যাচ রয়েছে। এই মুহূর্তে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু খেলা চলছে সুইজারল্যান্ড এবং হাঙ্গেরির মধ্যে, যেখানে কিন্তু 85 মিনিটে সুইজারল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। তাছাড়াও 9:30 থেকে কিন্তু খেলা রয়েছে স্পেন এবং ক্রোয়েশিয়ার। অন্যদিকে ভারতীয় সময় রাত্রি 12:30 থেকে খেলা রয়েছে ইতালি এবং আলবেনিয়ার। প্রতিটা খেলাই কিন্তু দেখা যাবে সোনি স্পোর্টসের নেটওয়ার্কে এবং সোনি লিভ অ্যাপ্লিকেশনে। এরপর চলে আসবো ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে। প্রথমে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হলো কেবিএফসি কে নিয়ে। কেবিএফসি তাদের প্রি সিজন ক্যাম্প করতে চলেছে থাইল্যান্ডে। 3 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত তাদের এই ক্যাম্প চলবে থাইল্যান্ডে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং সেখানে তারা কিন্তু থাই লিগের ক্লাবের সঙ্গে বেশ কিছু প্র্যাকটিস ম্যাচও খেলবে এরকমই জানা যাচ্ছে, এবং তারপর সেখান থেকেই তারা কিন্তু ডুরান্ড কাপ খেলার জন্য রওনা দেবে। নেক্সট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ACL 2 এর প্রিলিমিনারি রাউন্ডে খেলবে তুর্কমেনিস্তানের ক্লাব আল্টিন আসিরের সঙ্গে। ম্যাচটা হবে 24শে আগস্ট ইস্টবেঙ্গলের ঘরের মাঠ সল্টলেক স্টেডিয়ামে। অর্থাৎ ঘরের মাঠের একটা অ্যাডভান্টেজ কিন্তু পেতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। তাছাড়াও তুর্কমেনিস্তানের যে র্যাঙ্কিং তা কিন্তু ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে, এটাও কিন্তু ইস্টবেঙ্গলকে একটা অ্যাডভান্টেজ দেবে। এবং ইস্টবেঙ্গলের কাছে এজন্যই কিন্তু ভালো রকম একটা সুযোগ রয়েছে প্রিলিমিনারি রাউন্ড জিতে গ্রুপ স্টেজে প্রবেশ করার। এই দুটো দলের মধ্যে যে দলেই হারবে তারা কিন্তু AFC চ্যালেঞ্জ লিগে গ্রুপ স্টেজে খেলবে। নেক্সট যে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আপডেটটা দেওয়া রয়েছে সেটা হলো ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু শ্রীনিধি ডেকান এফসির ইয়ং ট্যালেন্টেড ডিফেন্ডার 20 বছর বয়সী সুনীল বাথালাকে কিন্তু সাইন করাতে চলেছে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। রিলায়েন্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন লিগে খেলোয়াড়টি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছিলেন, তাকেই এবার দেখা যাবে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে। এইরকমই আপডেট রয়েছে, তার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে, ডিল ডান ধরতে পারো। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা মুম্বাই সিটি এফসি কে নিয়ে। আজ মুম্বাই সিটি এফসির তরফ থেকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে তারা গোকুলাম কেরালা এফসি থেকে 23 বছর বয়সী নাওফলকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। খেলোয়াড়টি কিন্তু গোকুলাম কেরালা এফসির জার্সিতে আই লিগে যথেষ্ট নজর কেড়েছিল, তাকেই কিন্তু এবার দেখা যাবে মুম্বাই সিটি এফসির জার্সিতে। নেক্সট যে আপডেটটা দেবো সেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ কিছুদিন ধরে কিন্তু বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়কে রিলিজ করেছে, বেশিরভাগের সঙ্গেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। আরও একজন খেলোয়াড়কে কিন্তু কাল অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 26 বছর বয়সী রাইট উইঙ্গার ব্রিস্টন ব্যারেটো, তাকে কিন্তু অফিসিয়ালি বিদায় জানিয়ে দেওয়া হয়েছে সাদা কালো শিবিরের তরফ থেকে। তার ব্যাপারে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে জানা যাচ্ছে যে এই খেলোয়াড়দের ফিটনেস ইস্যুর জন্যই সাদা কালো শিবির কিন্তু তার সঙ্গে আর চুক্তি বৃদ্ধি করেনি। যদিও এখনো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু কোনো ইনকামিং এর আপডেট কিন্তু বেরিয়ে আসেনি বা অ্যানাউন্সমেন্টও পাওয়া যায়নি। খুব জলদি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের জন্য ভালো খবর রয়েছে, বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট কিন্তু এবার আসতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল অন করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।